ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ইউক্রেনকে 2-0 গোলে হারালো ফ্রান্স এবং এই জয়ের সুবাদে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স। এবং যুদ্ধ বিধ্বস্তের কারণে ইউক্রেন কিন্তু তাদের ঘরের মাঠে ম্যাচগুলো খেলছে পোল্যান্ডে এবং এই ম্যাচে গোলের সুবাদে কিলিয়ান এমবাপে তিনি কিন্তু স্পর্শ করলেন ফ্রান্সের প্রাক্তন কিংবদন্তি থিয়েরি অরিকে। তার কারণ আমরা যদি বলি এই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ এবং প্রথম 10 মিনিটের মাথায় মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় ফ্রান্স এবং এরপরে প্রথমার্ধে আর কিন্তু কোনো গোল করতে পারেনি। 82 মিনিটের মাথায় দলের ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে এবং এই গোলের সুবাদে তিনি কিন্তু পৌঁছে যান 91 ম্যাচে 51তম গোলে। এবং থিয়েরি অরি তিনিও কিন্তু 91টি গোল করেছেন, কিন্তু তিনি ম্যাচ খেলেছেন 123টি এবং ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা রয়েছেন অলিভিয়ের জিহুর এবং তিনি 137টি ম্যাচে 57টি গোল করেছেন। সুতরাং ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে খুব কাছাকাছি কিন্তু চলে গেছেন কিলিয়ান এমবাপে। এবং এই যে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ হচ্ছে, ইউক্রেনের সঙ্গে জয়ের সুবাদে ফ্রান্স কিন্তু লিগ টেবিলে অনেকটাই ওপরে উঠে এসলো। গতবার আমরা দেখেছি 2022-এর যে ফুটবল বিশ্বকাপ, সেখানে আর্জেন্টিনার সঙ্গে ফাইনালে শেষ মুহূর্তে কিন্তু ট্রাইব্রেকারে হেরে যায় ফ্রান্স এবং কিলিয়ান এমবাপে কিন্তু হ্যাটট্রিক করেছিলেন ফাইনালে। কিন্তু এবারে সেই ফ্রান্স কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য পুরোপুরি লড়াই করছে এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচগুলোকে কিন্তু পরপর টার্গেট করা হয়েছে। পাশাপাশি দুর্দান্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপে এবং এই যে ইউক্রেনের সঙ্গে তার যে গোল, সেই গোল কিন্তু আরও একটা প্রমাণ, কারণ বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে কিন্তু পরপর কিন্তু গোল করে চলেছেন এমবাপে এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। পাশাপাশি ফ্রান্সের মাঝমাঠ যথেষ্ট মজবুত এই মুহূর্তে। ফলে আগামী বিশ্বকাপ 2026-এর ফুটবল বিশ্বকাপ যোগ্যতা অর্জন ফ্রান্সের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।